আচ্ছা দোস্ত, বিয়ে করছো কবে? হ্যাঁ দোস্ত, এটা কেমন কথা বললে? আমার কি বিয়ের বয়স হয়েছে? বিয়ের বয়স নেই মানে? হ্যাঁ, বিয়ে করব, একটা জব তো করতে হবে। আর আমি যে বিবাহটা করব তাকে তো কিছু দিতে হবে, আর আমি কি দিব? আমার তো এরকম এখনো। ও, আমি না শুনলাম তুমি নাকি করতেছো অনেক কিছু কি শুনলাম। কি করতেছি আমি? না, বন্ধু হো, বলো, আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ সেটা, আরে তুমি বোঝো না, ওটা তো মনে করো এখন বর্তমানে একটা কমন ব্যাপার সবাই। না বুঝতেছি, কিন্তু আমাকে বলতে হবে না? আমি তোমার কাছের ফ্রেন্ড, তোমাকে আমাকে তো বলতে হবে যে ও, তুমি কার কাছে কি করতেছো না করতেছো। হ্যাঁ আমি আমাকে বলবো না? আমি তোমাকে আল্লাহ। সারপ্রাইজ দেবো, এটা তো ও একটা। আচ্ছা আচ্ছা, বুঝলে? তাই? সেটা আগে ভালো দিবা এখন কথাটা। এখন যদি সারপ্রাইজ দিবা? অবশ্যই। খুব ভালো লাগছে তোমার কথাটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত, হ্যাঁ দোস্ত। সারপ্রাইজ দিবা ভালো কথা, কিন্তু হ্যাঁ। নামটা অন্তত বলো। নাম শুনবা? হ্যাঁ। আচ্ছা, ওর নামটা জানি বিশাল একটা নাম তো, বিশাল বড়। নাম? হ্যাঁ, আচ্ছা। রাইয়ান আক্তার লাইলা। তাই? হ্যাঁ। নামটা অনেক সুন্দর, চড়া নাম, থ্যাংক একদম ইউ চড়া। দোস্ত। ছবিটা কিন্তু সুন্দর দোস্ত, তাই না? হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো। কি দোস্ত, কি হাঁপাইছিস মানে? কি জোরে দৌড়ি আলি? কি আরে হয়েছে? দোস্ত, তোমাকে তো আমি খুঁজছি। কেন? তোমার গার্লফ্রেন্ডের বিয়ে তুমি জানো না? বলে দোস্ত আমার গার্লফ্রেন্ডের নাকি বিয়া? এ পাগল হইছে নাকি? আরে দোস্ত, তুমি এটা মজা মজা করিও না, এটা সত্যি, আমি রিয়েলি বলতেছি। কি বলতেছো তুমি? তোমার কি বিশ্বাস হয় না তাহলে? আরে আমার তো বিশ্বাস হচ্ছে না। তুমি তাহলে একটু ফোন দিয়ে শোনো। আচ্ছা দাঁড়া, আমি ফোন দিয়েছি। শোনো। আচ্ছা দেখ, ফোন দিয়ে দেখ দি। হ্যালো, তোমার নাকি বিয়ে হয়েছে? কি বললে? আমার সাথে তুমি এই যে 5 বছর রিলেশন করলা, আর তুমি আমাকে না বললে বিয়ে করলা? আমি ভাবতেও পারিনি, আমি কল্পনাও করতে পারিনি যে এইরকম হবে। ইটস ওকে, 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 ওকে। আচ্ছা দোস্ত, 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 এবারে কি বিশ্বাস হয়েছে আমার কথা? আচ্ছা দোস্ত, তুমি মন খারাপ করো না, মন খারাপ করো না। শোনো শোনো, মানুষের দোস্ত, জীবনে ওটা অনেক নিয়ে কিছু কোনো- হয়, মানুষের জীবনে অনেক কিছু হয়, তোমাকে একটু শক্ত হতে হবে, তোমাকে শক্ত হতে হবে। দোস্ত, হ্যাঁ দোস্ত। কি করতেছিস তুই এগুলা? দোস্ত, আরে এই তো। কেন দোস্ত? ফেলাই দে। তুই এগুলা কি করতেছিস? তোকে ভাবতে হবে, তোর একটা জীবন আছে। একজনের জন্য তোর তোর জীবন নষ্ট করতে পারবি না। তোর বাবা মার জন্য তোকে বাঁচতে হবে। তুই কেন এরকম করতেছিস? হ্যাঁ, সকালে কিছু খাইছিস? না দোস্ত, খাইনি কিছু। আচ্ছা তুই, আমি বুঝতেছি না, তুই এইরকম একটা একটা মেয়ের জন্য তুই কেন এরকম করছিস? কেন এরকম করতেছিস? হ্যাঁ, তুই এত বড় একটা ছেলে, তুই আমার কেন এরকম করতেছিস দোষ? কেন? আমি তো চাই না যে তুই। আরে দোস্ত, আমি আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। না না, তোকে এইভাবে থাকা যাবে না। তোকে নিয়ে তোর বাবা মা অনেক স্বপ্ন, তোকে এইভাবে থাকা যাবে না দোষ। চল আমার বাসায় চল দোষ। আসিস? তুই ঠিক আছিস না? তুই ঠিক আছিস? চল আমার বাসায় চল। চল আমার গেট। আচ্ছা দোষ, এই যে দোকান থেকে তোর জন্য আনছি, রুটি খাবি আর এইটা দোষ তোর। দোষ, খা। 2 দিন থেকে কিছু খাস নাই। খাবো না। খাবি না মানে? খাবো না। খাইতে বলছি তোকে, খাবি না মানে কি? ধর, খা। দাঁড়া। কি করছিস? তুই কি পাগল হয়েছিস? মাথা খারাপ হয়েছে নাকি তোর? মরতে চাস? একবার নিজের কথা ভাবিস না? ওই মেয়েটা তো তোকে বলে অন্য মানুষের সাথে সংসার করতেছিস সুখে শান্তিতে, আর তুই কি করতেছিস? যারা তোকে এত কষ্ট করে মানুষ করছে তাদের কথা ভাবতে হবে না? আঙ্কেল আন্টির কথা ভাবতে হবে না? তারা তো নিজের স্বার্থের কথা ত্যাগ করে তোকে মানুষ করতেছে, মানুষের মতো মানুষ করতেছে, লেখাপড়া শেখাচ্ছে। কই, তাদের কথা তুই একবারও ভাবলি না? তাদের জন্য একটুও তো চিন্তা নাই? আর ওই মেয়ে একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে চলে গেছে, সে তো সুখে শান্তিতে আছে, আর তুই কি করতেছিস? কি করলি এখন পর্যন্ত? জীবন শেষ হলে শেষ, সব শেষ। আর যদি একটা তুই সরকারি চাকরি করতি, ওইরকম হাজারো লাইলা তোর পিছনে ঘুরতো,
বেল পাইতো না। আমি সুইসাইড করব, বুঝছ নাই? আত্মহত্যা করব। স্যার স্যার আমার ভালো লাগছে না, দোস্ত গেলাম। দোস্ত শোন দোস্ত, রাশেদ শোন, রাশেদ দোস্ত আমার একটা কথা শুন রে ভাই। এখন কি করি কি করি, কিছুই মাথায় আসতেছে না। কি করি, রাশেদকে তো বাঁচাতেই হবে। পাইছি, আইডিয়া পাইছি। দোজ, তুই আমাকে বাধা দিস না, আমি সুইসাইড করব। আচ্ছা দোস্ত, আমি আমার কথা একটা অন্তত, আমার তো কোনো কথা শুনিস না, তুই আমার আমার- একটা কথা শোন দোস্ত। না দোস্ত, আমার আমি একটা কথা সুইসাইড শোন। করব, আমার ডিসিশনে আচ্ছা। তুই বাধা দিস না, বুঝছিস? আচ্ছা সুইসাইড করবি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সুইসাইড করব। 2টা দিন পর সুইসাইড কর। চল আমার গ্রামের বাসা থেকে একবার ঘুরে আয়, 2টা দিন পর ঘুরে আসার পর 2টা দিন পর তুই সুইসাইড করিস, কোনো সমস্যা নেই। একবার, শুধু একবার দোস্ত, প্লিজ দোস্ত, শুধু একবার দোস্ত, না প্লিজ না দোস্ত, পারবো আমি। একবার, একবার খালি আমার গ্রামের বাসা থেকে ঘুরে আসবো একবার, প্লিজ দোস্ত, প্লিজ প্লিজ দোস্ত, চল 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 চল। কেন তোকে বুঝতে হবে, খালি 2টা দিন ঘুরে চলে আসবো। তুমি আত্মহত্যা করবে না, আমি তোমাকে নিজে আত্মহত্যার জন্য ইয়ে করবো। হ্যাঁ, আত্মহত্যা করবে না তুমি, সমস্যা নেই। খালি 2টা দিন খালি গ্রাম থেকে যাবো, জাস্ট চলে আসবো, ঠিক আছে? খালি একটা জন্য। আরে ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভাই ভালো আছি। অনেকদিন পর গ্রামে দেখলাম। হ্যাঁ অনেকদিন পরে আসলাম আর হ্যাঁ। কি। কিসের জন্য আসলেন এতদিন পর? আসলাম গ্রামে? একবার ঘোরার জন্য, ঘোরার জন্য আসছি ভাই। ভালো কে আছেন? কে? এই যে আমার ফ্রেন্ড রাশেদ, তো অনেকদিন পর আমার গ্রামটা দেখার খুব ইচ্ছা ছিল, ওকে আমি দেখার জন্য আসলাম। আর একটু থাকবে কয়েকদিন, ঘুরবে আর কি, কয়েকদিন থাকবে। তা ভাই আপনার কি খবর? হ্যাঁ ভাই, আমার তো চাকরি হয়েছে ভাই। তাই নাকি? হ্যাঁ ভাই। আল্লাহ, সত্যি চাকরি হ্যাঁ, হয়েছে? সত্যি চাকরিটা হয়েছে। আল্লাহ, আপনার খুব অনেক স্বপ্ন ছিল যে চাকরিটা হওয়ার, আপনি অনেক চেষ্টা করছেন, আমি দেখছি তো, আমি অনেক কাছ থেকে দেখছি আপনার চাকরিটা, মানে আমি আসলে হ্যাঁ, নিজে দোয়া বিশ্বাস ছিল করতে। তোমাদের জন্য, এই জন্য তো চাকরিটা হয়েছে। আঙ্কেল কেমন আছে? আব্বু তো একটু অসুস্থ, জানোই তো এখন সংসারের অবস্থাটা ও কিরকম। আচ্ছা আচ্ছা, এই সেই জন্য জন্যই- কাজ হ্যাঁ, করতেছেন। এই জন্য কোনো আর কি। কাজকে ছোট মনে করেন না, 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 করেন না আপনি। না। আপনি আমি জানি আপনি কোনো কাজকে ছোট মনে করেন না, এই জন্য আজকে মানে এই পর্যন্ত আপনি আসতে পারছেন। তা আপনি আচ্ছা ঠিক আছে, সমস্যা, আমাদের বাসায় আসেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আমাদের আছে। বাসায় আসেন, কথা হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। আজকে এ পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এ আমাদের গ্রামের অনেক শিক্ষিত ছিল, অনেক কষ্টে সে চাকরিটা পাইছে। অবশ্য তার অনেক কষ্ট করতে হয়েছে, তা আজ তারপরেও তার সংসারের হাল ধরতে অনেক কষ্ট হচ্ছে। তারপর সে বাবার জন্য সে কাজ করতেছে, বাবা অসুস্থ আজকে, সেই জন্য সে কাজ করতেছে। যাই হোক, সে আরো অনেক দূর যায়, আমরা তার জন্য দোয়া করি নাকি, আরো অনেক দূর যায়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আছি। কোথায় যাচ্ছ তুমি? কোথায়? এই তো কলেজে ভর্তি হতে যাইতেছি। ও আচ্ছা, তোমার তোমার পরীক্ষা হলো না সামনে? তোমার রেজাল্ট কি? আর জিপিএ 5। জিপিএ 5। ও আচ্ছা আচ্ছা। তারপর আন্টি ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, বাসার সবাই কলেজে যাচ্ছ তাহলে হ্যাঁ, নাকি? ভর্তি হতে যাচ্ছি। আচ্ছা ভালো আছো তো না? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ আমার জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, যাও। দোষ এ হচ্ছে হলো বুদ্ধি প্রতিবন্ধী। সে অনেক মেধাবী, বুঝছো? আর বাবা মার অনেক স্বপ্ন যে ওকে অনেক বড় কিছু করার জন্য। আজ ও এসএসসি রেজাল্ট জিপিএ 5 পেয়েছে, অনেক খুশি, আমরা সবাই খুশি, আমরা সবাই ওর জন্য দোয়া করতেছি। তো তুমিও মনে মনে করো দোয়া। আর আর বেশি দূর নেই, আমার গ্রামের রাস্তার ধারে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? হ্যাঁ আছি ভালো। কি অবস্থা আপনার? এই তো ভালো। যে- তোমাকে অনেকদিন পর গ্রামে দেখলাম। হ্যাঁ আমি আসলাম অনেকদিন পর। আসলে আমার ফ্রেন্ড ঘুরতে চাইছিল, অনেকদিন হয় মানে ঘুরতে পাই না। এই যে আমার ফ্রেন্ড, নাম হলো রাশেদ, পরিচয় হোক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রাশেদ। আমি রাখি। ভাইয়া তাহলে আপনি কোথায় যাচ্ছেন? এই সামনে দেখছি। ও আচ্ছা, মানে আমাদের বাসা আসেন? হ্যাঁ যাবো, সমস্যা নেই, যেহেতু তুমি অনেকদিন পর আসছো। হ্যাঁ অনেক। যাইতে তো হবে। আচ্ছা ঠিক আছে, আব্বু বাসায় আছে, আপনি বাসায় আসেন। হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আস্তে, ভালো আচ্ছা থেকো, ভাই, ভালো থেকো। ঠিক আছে। দোষ এদিকে এসো। তার মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল যে অনেক বড় হয়ে সে অনেক বড় কিছু করবে। সে কলেজের প্রভাষক। তার মনের মধ্যে অনেক সংগ্রাম ছিল যে বড় হয়ে কোনো অনেক বড় কিছু করতে পারবে। আজ তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আর তোমার তো মনের মধ্যে কোনো ইয়ে নাই, কষ্ট মানে সংগ্রাম জিনিসটা নেই, যেহেতু দিন পর মারা যাবা। আচ্ছা সমস্যা নেই, আমার গ্রামে আসছি, দুদিন মধ্যে খায় তারপরে মারা যাবে নাকি? সাবাস, তুমি আমার ফ্রেন্ড, আমার মানে এমন ফ্রেন্ড না তুমি, মানুষ মনে করো। সন্ধ্যা হচ্ছে, চলো বাসা চলো, আসো। কিরে যাবে না? আমি আর যাবো না, আমি চলে যাব, আমার অনেক কাজ আছে। কেমন আছিস দোস্ত? এই তো ভালো আছি, প্রায় একটা বছর পর দেখা তোর সাথে। দোস্ত তোকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। আমারও একটা আছে। ঠিক আছে, তাহলে তোরটাই আগে দে। আচ্ছা দোস্ত, তোমারটা আগে শুনো। দোস্ত আমারটাই আগে শুনবা? আমার চাকরি হয়েছে। দাদা, তোর সারপ্রাইজটা তো দিলে, আমারটা শুনবি না? শোনো, দাদা just one second.
তোকে আমি মরতে দিতাম? আজ এই মিথ্যা কাহিনীগুলো না করলে হয়তো বা তোর গল্পটা অন্য হতো।